আজকে আমার ছাত্রছাত্রীদের জন্য কিছু বার্তা। প্রথম কথা হচ্ছে, তোমরা পড়াশোনা করবে, অন্যদিকে মন দেবে না। যারা পড়াশোনা করো তারা ফোন বেশি ঘাঁটবে না। ফোনটা এক্ষুনি তোমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও ফোনটা হচ্ছে তোমাদের সবচেয়ে ক্ষতির কারণ। আর সবসময় নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হবে। তোমরা এখন স্টুডেন্ট, তাই তোমাদের দায়িত্ব কর্তব্য হলো পড়াশোনা করা। ইংলিশে একটা কথা আছে, রোলিং স্টোর গ্যাদার নো মাস, অর্থাৎ চলন্ত এতে কখনো শৈবাল জমে না। তো তোমরা যদি রানিং থাকো পড়াশোনায়, তাহলে সেটা কখনো আটকে যাবে না। মনোসংযোগটা বাড়ানোর চেষ্টা করো। যেখানে পড়বে সেখানে আঙুল দিয়ে পড়বে, চোখটা সেখানে থাকবে আর মনটা সেখানে থাকবে। সব থেকে বড়ো জিনিস মন। তোমরা পড়াশোনা করো, বইয়ের দিকে তাকিয়ে আছো, মনটা রয়েছে স্কুলে, মনটা রয়েছে বন্ধুদের দিকে, তাহলে কিন্তু পড়াশোনা মাথায় ঢুকবে না। আর সবসময় এই কপি করে, টুকলি করে, নকল করে আমি পরীক্ষায় বেরিয়ে যাব, এই চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার একটা স্যার বলতেন, টোকাই ধর্ম, টোকাই কর্ম, টোকাই মহাপাপ, টুকছে আমার বাপ ঠাকুরদার, টুকছে আমার বাপ। তো এই টোকাই ধর্ম এই করে শিক্ষা জগতে শিক্ষার যে প্রকৃত গুণমান, সেটা একেবারে তলানিতে ঠেকেছে। আর এই যুগে কিছু মানুষ আছে যারা মানুষে ভেদাভেদ করে, সেই ভেদাভেদ থেকে দূরে থাকতে হবে। আমরা সবাই মানুষ, মানুষের কোনো জাত হয় না, মানব, একমাত্র মানব ধর্মই মানুষের পরিচয়। ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে। আর যারা বাড়াবাড়ি করবে, মগজধোলাই করবে, তারা বুঝতেই পারছ, ভেদাভেদকারী, মানুষের দ্বন্দ্ব সৃষ্টিকারী, তাদের স্বার্থ পূরণ করার জন্য তারা এই কাজ করে থাকে। তাই এইটা থেকে সাবধান থাকতে হবে। আর পড়বে এবং সেগুলো লিখবে। আর একটু, আমি যেটা মনে করি, 10 বার পড়ার সমান 1 বার লেখা, আবার 10 বার লেখা সমান 1 বার চিন্তা করা। তো তুমি যেটা পড়েছো সেটা যদি একটু গভীরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করো, কতটা তোমার মনে আছে আর কতটা নেই, সেটা তারপরে আবার কিছুক্ষণ পরে আবার দেখবে তোমার কিছুটা মনে আসলো আর কিছুটা আসেনি। তাহলে আবার ফের একটু মন দিয়ে পড়ে নিলে, আবার ফের দ্বিতীয়বার ফের চিন্তা ভাবনা করবে, দেখবে আবার হয়তো যেখানে মনে করো 50% তোমার মনে ছিল, 50% মনে আসেনি। তারপর দেখবে তোমার হয়তো 70% মনে এসেছে, 30% আসেনি। ফের মন দিয়ে পড়ে নিয়ে আবার একটু ভাবো, দেখবে এবার হয়তো 90% মনে এসেছে, 10% আসেনি। তারপরে আবার বই বন্ধ করে আবার একটু পড়ে নিয়ে আবার একটু ভাবো, দেখবে 100% তোমার মনে এসেছে। এই যে চিন্তাধারা, এটা কিন্তু জীবনে কোনো ভুলবে না। যাই হোক, আর নিজেদের মধ্যে কোনো এমন কোনো আচরণ করবে না যে বন্ধু বিরক্ত হয়। যে আচরণ করলে কেউ একটা এরকম শব্দ করে, তার সঙ্গে দ্বিতীয়বার সেই বাঁদরামি, সেই আচরণ করতে যাবে না, তাহলে বন্ধুত্ব নষ্ট হবে। আজকে এইটুকু তোমাদের জন্য বার্তা।